নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল 10ই আগস্ট 2025 বঙ্গাব্দের 24শে শ্রাবণ 1432 রবিবার। সূর্যোদয় ভোর 5টা 15 মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে 6টা 9 মিনিটে। তিথি কৃষ্ণা প্রতিপদ, থাকবে দুপুর 12টা 55 মিনিট পর্যন্ত। তারপর শুরু হবে কৃষ্ণা দ্বিতীয়া। আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, সিংহজনী এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায়। কিন্তু আগামীকাল দুপুর 3টে 53 মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, কিন্তু তাদের হবে শতভিষা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, ঘটকজনী এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে রাহুর মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি গ, তালবেশ্বর অথবা দন্তেশ্বর দিয়ে রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। বন্ধু, অনুসন্ধান করে আমি লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চায় তার সন্তান সৌভাগ্যবান, সুস্থ এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক, কিন্তু বহু ক্ষেত্রে সেই আশা পূর্ণ হয় না। তার কারণটা হচ্ছে ভ্রূণের জন্মের সময় তারিখটা আমরা ঠিক মতন বুঝতে পারি না। আমাদের উচিত ভ্রূণের জন্ম দেওয়ার আগে, শিশু সন্তানের জন্ম দেওয়ার আগে স্বামী স্ত্রী উভয় মিলে কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে গিয়ে সঠিক সময়টা নির্ধারণ করে নেওয়া এবং সেই সময় মিলিত হয়ে ভ্রূণের জন্ম দেওয়া উচিত। এবং তারপর শিশু ভূমিষ্ঠের আগে, যখন কনসেপ্ট করে যাবে, তারপর শিশু ভূমিষ্ঠের আগে আমাদের উচিত, এখন তো বর্তমানে বেশিরভাগই সিজারিয়ান বেবি হচ্ছে, প্ল্যানিং সিজার হচ্ছে, আমরা আগের থেকেই ডাক্তারকে বলে দিই যে ডাক্তারবাবু এই সময়টা আমার সন্তানের জন্ম দিতে হবে, তাহলে সে ভাগ্যবান হবে, সৌভাগ্যবান হবে। এটা আমরা ডাক্তারকে বলে দিই, ডাক্তার এগুলো মেনে নিয়েছে। তাই আমাদের উচিত ভ্রূণের জন্ম দেওয়ার আগে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের দ্বারা নির্ধারণ করে নেওয়া যে কোন সময়টা মিলিত হলে আমাদের যে ভ্রূণটা জন্মে এসে সৌভাগ্যবান, সুস্থ এবং বংশের নাম উজ্জ্বলকার হতে পারে। এরপর শিশু ভূমিষ্ঠের আগে, অর্থাৎ মাতৃগর্ভ থেকে শিশুকে প্রসব করবার আগে, ডেলিভারি করাবার আগে, সিজার করবার আগে আমাদের উচিত কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের দ্বারা জেনে নেওয়া যে কোন সময়টা আমাদের শিশু সন্তানের জন্ম দেবে। তার জন্য কি দরকার? বাবা এবং মা, অর্থাৎ স্বামী স্ত্রী উভয়েরই জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত দিয়ে এটা জেনে নেওয়া। মনে রাখবেন, হাত, পা, মুখ, কার্ড, সংখ্যা, ফল, ফুল, বাবার নাম, মায়ের নাম ইত্যাদি দিয়ে জ্যোতিষ বিচার হয় না। এগুলো মানুষকে বোকা বানানো। তার কারণটা হচ্ছে আজও পর্যন্ত পৃথিবীতে এমন কোনো প্রক্রিয়া আবিষ্কৃত হয়নি যার দ্বারা চন্দ্রের সঠিক পল বিপল ইত্যাদি নির্ধারণ করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। এটাই হচ্ছে আসল সত্যি কথা। আমাদের যে কোনো কিছু বিচার করবার জন্য আগে আমাদের গ্রহের বা বিশেষ করে চন্দ্রের ডিগ্রি পল বিপল নির্ধারণ করতে হয়, এবং সেটা এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি জন্মের সময় তারিখ ছাড়া। কোনো প্রক্রিয়া আবিষ্কৃত হয়নি। তাই যাই হোক, অনেকক্ষণ হয়ে গেল। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা খুব ভালো যাক। আরেকটা কথা, এই ভিডিওটা লিখিত আকারে পাওয়ার জন্য আপনারা আমার ওয়েবসাইটে যেতে পারেন। আমার ওয়েবসাইট আইডি www.siddhapurush.com। এতে আপনি দেখতে পারেন। আবার বলে দিচ্ছি, স্পেলিং করে বলছি, www.siddhapurush.com। আপনি গুগলে গিয়ে এই লেটারগুলো লিখে সার্চ করুন, আপনি আমার ইউটিউব ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে লিখিত আকারে আরও অনেক কিছু, রাশিফল ইত্যাদি অনেক কিছু পেয়ে যাবেন লিখিত আকারে। বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা আপনাদের খুব ভালো যাক। জয় মা।